আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, সো ভাইয়া বললো চল কোথা থেকে ঘুরে আসি। তাই রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের এই উড়োজাহাজ নিয়ে, বাইক নিয়ে। সাভারে কয়েকটা প্লেস আছে ঘোরার মতো, তার ভিতরে এই মিনি চিড়িয়াখানা একটা। ডে বাই ডে এই জায়গাটা আরো অনেক সুন্দর করতেছে, সো আপনারাও ভিজিট করতে পারেন এই মিনি চিড়িয়াখানাটা। অলসো এখানে কিন্তু একটু শালবনের ভাইবও পাওয়া যায়। অনলি 30 টাকা টিকিট দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করি। ঢুকেই অনেক শান্তি লাগে, চোখের শান্তি। চারিদিকে এত সুন্দর গ্রিন গ্রিন গাছপালা, আমার কাছে তো খুবই ভালো লাগে। ইভেন এখানে একটা ছোট্টখাট্টো লেকও আছে যেখানে আপনারা নর্মাল বোট রাইড করতে পারেন। হিয়ার ইজ মাই ব্রাদার, মাই ফার্স্ট বেস্ট ফ্রেন্ড। আপনার সবাই ওর জন্য অনেক দোয়া করবেন যেন অলওয়েজ সুস্থ থাকে অ্যান্ড হ্যাপি থাকে। আই ডোন্ট নো, আমার চিড়িয়াখানা আসলে আমার বাচ্চাকালের কথা মনে পড়ে যায়, যখন আমাকে আমার আব্বু আম্মু ভাইয়া চিড়িয়াখানা দেখাতে নিয়ে যেত। সো এখানে ফার্স্টে ছিল হরিণ মামা, দেন আরো ছিল ঘোড়া। ও ওয়াও, এখানে খোলা অবস্থায় আপনাকে রাখা হয়েছে। ও সরি, এখানে তো কুমিরকে রাখা হয়েছে। আবার এখানে কিন্তু ময়লা ফেলানো যাবে না, ময়লা ফেললে কিন্তু 100 টাকা জরিমানা। এখানে কিন্তু মায়া হরিণও আছে। আচ্ছা, তো মায়া কোথায় রাখে এই হরিণ? এই অ্যানিমেল গুলো অনেক কিউট তাই না, বাট এখান থেকে অনেক ব্যাড স্মেল আসতেছিল। এখানে নাকি ময়ূর থাকে, বাট আমি অনেক খুঁজলাম, ময়ূরকে পাইলাম না। আপনারা যদি কেউ পান একটু খুঁজে দিন তো। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে এই মাঙ্কি গুলাকে। আমি এত ডাকলাম, আমাকে পাত্তাই দিল না। তাই আমি সামনে গিয়ে দেখি, আরে কি কিউট এই মাঙ্কি এন্ড তার বেবি। এই রাইডটার নাম কি বলেন তো? জানলে কমেন্ট করেন। এখানে আগে কয়েকটা অ্যানিমাল ছিল, বাট তারা অনেক অ্যানিমাল বাড়াইছে, তার ভিতরে এই ভাল্লুক একটা। পাশের বাসার আন্টিদের মতো এই হরিণগুলো ঝগড়া শুরু করে দিছিল। তাদের ঝগড়া দেখলাম কিছুক্ষণ, এখানে দাঁড়ায় কিছু স্ন্যাপ নিলাম। সন্ধ্যার আগে আগে জায়গাটা অফ হয়ে যায়, তাই আমরা চলে যাচ্ছিলাম বাসায়। সো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই গাইস। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না কিন্তু। আল্লাহ হাফেজ।